हे एवरीवन दिस इज लिपि एंड वेलकम बैक टू माई चैनल लिपिर लाइफ स्टोरी। आशा करी तुम्हारा सबाई खूब खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। न्याचाराली आमी क्यामेरार सामने एसे इंट्रोटा दिई, किन्तु तोमरा तो जानोई जे এই ভিডিও ক্লিপটা গতকালকে, তাই আমি ভয়েস ওভার দিতেই পারতো। তো দেখতে পাচ্ছ এখানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ব্রাশ করার পর মিষ্টি চলে এসেছিল মানে কাজের জন্য, সেগুলো এখানে ঢেলে রাখা হচ্ছিল। তো সেই ক্লিপটাও আমি একটুখানি ছোট্ট করে নিয়ে নিয়েছিলাম। আর ছিল মালা। তো সব কিছুই রেডি আছে, এখন আস্তে আস্তে ভালোই ভালোই কাজটা মেটার, যতক্ষণ না মিটছে ততক্ষণ পর্যন্ত একটা তো চিন্তা থেকেই যায়। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে দিনটা কিভাবে কেটেছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে দিদার বৌমনি বসে বাঁধাকপি কাটছিল, আর দিদা মনে হয় আলু কাটছিল। হ্যাঁ, আলু। বৌমনি চলে যাওয়ার পর তারপরেও মানে সামনের বাড়ির মামি আর মাসিমণি ওরাও কেটেছে। আর এই দেখো এখানে মা করছিল বাটা। এই বাটাটা দুপুরবেলা ঠাকুরের সামনে দেওয়া হবে সেটা। বাবাকে তো ভোগটা দেওয়া হয়েই গেছে অলরেডি, আগে নিচেই দেওয়া হয়ে গেছে। সেই ক্লিপটা তোমরা মানে গতকাল দেখতেই পেয়েছো। আর এখানে বড় বাবা বলে দিচ্ছিল যে কোনখানে বাবার ফটোটা বা ঠাকুরের ফটোটা রাখতে হবে সেই। আর দেখো আমি এখানে আস্তে আস্তে সাজানোর জন্য প্রস্তুত হয়ে গেছি। তারপরে অলরেডি খানিকটা সাজানোর পর দেখি দাদুর ফটোটাও তো আনতে হবে বা রাখতে হবে। তো সেই কারণে আরেকটা চেয়ার দিয়েও আমি বাবার আর দাদুর ফটোটা পাশাপাশি করে দিয়েছিলাম, যেটা তোমরা সামনেই দেখতে পাবে। আর গোটা দিনের মধ্যে আমার ছেলেও কিন্তু ভালো কোম্পানি দিয়েছে আমাকে, মানে ফুল এনে দেওয়া, এটা এনে দেওয়া, যেটা এনে দিতে বলেছি সেটা কিন্তু টুকটুক করে আমার ছেলে এনে দিয়েছে। আর ওটা কথাটা শোনে, যে কোনো কথা যদি তুমি বলো এটা ওটা এনে দিতে, ও কিন্তু ঠিক বুঝে সেই জিনিসটা এনে দেয়। তো আমাকেও এখানে দিয়েছিল এনে, আর মা তো হেল্প করেই ছিল। বলা ভালো মা পুরো নিজের কাঁধে সবটা নিয়ে একা হাতে সবটা সামলাচ্ছে, কারণ আনা নেওয়া বাজার সব কিছু, মানে বাইরের যাবতীয় সমস্ত কিছু আমরা এখানে টুকটাক সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, মা ন্যাচারালি সমস্ত কিছু দায়িত্ব পুরো মানে একাভাবে পালন করেছে। মানে বুঝতেই পারো মেয়ে হলে তাদের রান্না বান্না সব কিছু, ঘরের কাজ প্লাস বাইরের আনা নেওয়া সবটাই। আর দাদা আমরা যাই বলো না কেন, আমরা আগের দিন এসেছিলাম বিকেলের দিকে, সন্ধ্যের দিকে, তো আমাদের পক্ষে সেভাবে কিছু আনা নেওয়া করা সম্ভব হয়নি। কিন্তু মা একা বাইরে থেকে নিয়ে আসা সমস্ত কিছু, মানে মা বলি হয়তো সম্ভব, মা ভীষণ মানে একটা ছেলের কাজ করে দিতে পারে এরকম একটা, মানে হাতে পয়সা থাকলে মা একটা ছেলের কাজ করে দিতে পারবে এইরকম আগাগোড়ায়, মানে নিজের হাতে সবটা করে। পুজোর যোগাযন্ত্র বলো বা কি রান্নার আনা নেওয়ায় বলো কি লোকজনকে বলা, মাল আনা, যা কিছুই হোক না কেন মা একাই 100। দুপুর বিকেল নাগাদ কৃষ্ণ শতনাম বলো কিংবা গীতা পাঠ বলো, সব কিছুর জন্যই আর সন্ধেবেলা হরিনামের জন্য আমার এই জায়গাটা গোছানো পুরোটাই শেষ। আর এখানে দেখতে পাচ্ছ বড় বাবা কৃষ্ণনাম করতে আরম্ভও করে দিয়েছে। বড় বাবা বলছিল আমাকে ধূপ মোমবাতি এগুলো তুই ধরিয়ে দে, তো সেটাই আমি এখানে ধরিয়ে দিচ্ছিলাম। দেখো একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, এই বড় বাবা কিন্তু কোনো প্রফেশনাল নয়, আসার জন্য বা এই নাম করার জন্য কোনো টাকা নেয় সেটাও কিন্তু নয়। এটা করে শুধুমাত্র ভগবান টানে তাই, আর ভগবানে বিশ্বাসী তাই, আর এটা উনি করতে জানেন তাই। আর উনি এটা করেছিলেন বেলা 3টের সময়, আর এই 3টে পর্যন্ত কিন্তু উনি একটা দানাও কিছু মুখে দেননি, শুধু চা খেয়েছিলেন। তো যখন নাম হচ্ছিল তখন বাবু আমার ছেলে এখানে কেমন বসে আছে দেখো। তো আমার ছেলে একটুখানি চঞ্চল, ও খুব একটা বসেনি, কিন্তু বাবু প্রণাম করা, বসে থাকা, মানে ওকে দেখলেই না তোমাদের একটা নিজের থেকেই নিজের ভক্তি আসবে, যে এতটুকু বয়সেও একটা বাচ্চা এত মানে ভক্ত হতে পারে। তো হ্যাঁ, কৃষ্ণ নাম যেখানেই হোক না কেন, বাবু একদম ছোট্টবেলা থেকে, যখন আমার ছেলে ছোট ছিল তখন থেকেই মা একটু মন্দিরে নিয়ে যেত, তখন থেকেই না ওকে কেউ শেখায়নি দুহাত তোলা, প্রণাম করা, মানে এই ভক্তিটাও ছোট থেকেই ছিল।
আর এইদিকে দেখো খাবারের জন্য লুচি, ছোলার ডাল আর এদিকে বাঁধাকপির তরকারিটা এখানে চাপিয়েও দিয়েছিল। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যাও হয়ে আসে আর এদিকে হরিনামে বসেও গেছিলেন সবাই। সারা দিনের এই ছোট্ট ছোট্ট করে ক্লিপ নেওয়াটা শুধুমাত্র তোমাদের জন্য, যে তোমাদের সাথে আমি শেয়ার করব বলে, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, আমার ফ্যামিলির সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো সেই কারণেই এই ক্লিপটুকু নেওয়া। তাই সারা দিনে ভোগ দেওয়া, গীতা পাঠ, হরিনাম, তার শেষে মানে 5 জনকে খাওয়ানো, সবটাই আমি ক্লিপটা নিয়েছি একটু একটু করে, শুধুমাত্র তোমাদের সাথে আমি শেয়ার করব বলে। আর খাওয়া দাওয়াটা কিছুটা নিচেতেও হয়েছিল, কিছুটা ছাদেও। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওতে লাইক কমেন্ট করাটা হচ্ছে একটা ক্রিয়েটরের শক্তি ভিডিও বানানোর। তা বলবো লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, বাই বাই।